আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের এই প্রজেক্টগুলো করার সময় আমাদের কমেন্ট লাইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড অনেকের প্রশ্নই থাকে যে আসলে কমেন্ট লাইনটা কী অ্যান্ড কেনই বা ইউজ করি। সো অনেকের মুখেই শুনবে যে কমেন্ট লাইন, বাট এটা কীভাবে কাজ করে এবং কীভাবে ইউজ করে আমরা সেটাই দেখব। সো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি যে কাজটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে হেডিং ট্যাগ এবং হেডিং ট্যাগ কত থেকে কত পর্যন্ত হয় এবং প্যারাগ্রাফটা কীভাবে কাজ করে অ্যান্ড একটু কালার ইউজ করেছিলাম। সো সেই সিম্পল কাজটা আমি দেখিয়েছি এবং আজকে দেখাবো। এখানে সাপোজ হচ্ছে আমার এমনি নর্মাল, সাপোজ এটা তো একদম নর্মাল বেসিক কাজ, সো এটা নর্মালি কেউ দেখলেই বুঝতে পারবে। বাট সাপোজ আপনি অনেক বড় হাজার হাজার লাইনের কোড করলেন, তো এখানে এত বড় বড় কোডের মাঝখানে তো যখন আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে বা খুঁজতে হবে, তো খুঁজে বের করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো সেটাকে ইজি করার জন্য আর যাতে বুঝতে পারি যে আসলে এই পার্টটার আমার কী কাজ ছিল, সেটার জন্য আমরা কমেন্ট লাইনটা ইউজ করি। বাট এই কমেন্ট লাইনের কিন্তু এই আউটপুটে কোনো ইফেক্ট পড়ে না। সো লেটস ট্রাই, আমরা করতে করতে বুঝি। ওকে, সো আমি সাপোজ হচ্ছে এটা দেখতেছি হেডিং। সো আমি এটাকে আরও সুবিধার জন্য, আমার বোঝার সুবিধার জন্য, আমি যদিও বুঝতে পারছি বাট আরও সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম কন্ট্রোল চেপে ফ্রন্ট স্ল্যাশ যে বাটনটা আছে ওটা প্রেস করব। দেন আমাদের এই যে কমেন্ট লাইনের পার্টটা চলে এসেছে। সো এটার মধ্যে আমি সাপোজ লিখলাম হেডিং ট্যাগ। ওকে, হেডিং ট্যাগ। সো এটা দেখলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারবো যে দিস ইজ আওয়ার হেডিং ট্যাগ। ওকে, অ্যান্ড আমি সাথে লিখতে পারি হেডিং ট্যাগ স্টার্ট। অ্যান্ড সেম ওয়েতে আমি আবার লিখতে পারি, আমি এমনভাবে শেখাচ্ছি যেটা আমরা সামনে যে প্রজেক্ট করবো তখন যাতে বুঝতে ইজি হয়। অ্যান্ড দিস ইজ আওয়ার হেডিং ট্যাগ এন্ড। ওকে, সো এখন দেখুন, এখন দেখতে ভালো লাগছে না? আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার হেডিং ট্যাগ এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। ওকে, সো আপনি বাহিরের কোনো মানুষ দেখলেও যদি এই ভিতরে কোডিং নাও বুঝে, এটুকু দেখলে বুঝবে যে আচ্ছা এখানে হেডিং স্টার্ট হয়েছে এবং শেষ হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখব যে এখানে আমি এই যে সেভ বাটনে ক্লিক করার পরে এখানে আমার কোনো ইফেক্ট পড়বে কি না। সো লেটস ট্রাই, কন্ট্রোল এস দিলাম। এখানে দেখুন সেভ কিন্তু হয়ে গেছে, বাট এখানে কোনো ইফেক্ট পড়েছে? পড়েনি, কারণ এটা ইফেক্ট পড়বে না। এটা জাস্ট হচ্ছে একজন কোডারের বোঝার, বা জাস্ট কোডার নয়, যে কোনো মানুষের বোঝার সুবিধার জন্য যে আমি এখানে করেছিটা কি। এখানে যে আমি H1 ট্যাগটা ইউজ করেছি, তো এটা যাতে মানুষ সহজে বুঝতে পারে, যে কখনো কোডিংও করেনি সেও যাতে বুঝতে পারে দেখলে যেখানে আসলে এটা দেওয়ার মানেটা কি, তার জন্য এটা করা হয়। সেমভাবে যদি আমি প্যারাগ্রাফ ট্যাগটাকেও করি, আমি এটা ডিলিট করে দিলাম। আগে কন্ট্রোল সেভ করে আমি তারপর ডিলিট করেছি। আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ। ওকে, সরি, এটা এভাবে দেওয়া লাগবে, ফ্রন্ট স্ল্যাশ। এই দুটো প্রেস করলে, আগে কন্ট্রোল প্রেস করে তারপর এটাকে প্রেস করবেন, তো এটুকু প্রেস করলে আপনার হচ্ছে এই সিনট্যাক্সটা চলে আসবে। ওকে, তারপর এটার মধ্যে যা খুশি লিখবেন, কিন্তু ওটা আপনার এই কোডে কোনো ইফেক্ট ফেলবে না। সো আমি লিখে দিতে পারি প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, ট্যাগ স্টার্ট। ওকে, এখন আমি এখানে কন্ট্রোল ভিডিওটা সেভ করে নিলাম। ওকে, এটা আমি একটা নিউ লাইনে দিয়ে দিলাম যাতে আমার দেখে বুঝতে সুবিধা হয় যে আসলে এটা কী করেছে। ওকে, এখন তারপর আমি কি করলাম, ওকে, এখানে হচ্ছে আমি দিব কি প্যারাগ্রাফ স্ল্যাশ এন্ড, কন্ট্রোল এস। লেটস চেক। এখন দেখুন তো এটার কোনো ইফেক্ট পড়েছে? আমি যেই লাইনগুলো লিখেছি এখানে কোথাও দেখতে পাচ্ছেন আউটপুটে? নেই, কারণ কি এটা আউটপুটে শো করবে না। এখন আমি সাপোজ একটা কাজ দেখাই, যে সাপোজ আমি এখানে ক্লিক করে ইন্সপেক্টে গেলাম। এখানে আমরা দেখি, এই যে দেখুন হেডিং ট্যাগ, এটা কোনো কালার হয়ে আছে? কোনো কালার হয়নি। আর এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের শো করতে, এটা আমাদের সেভ হয়েছে, বাট এটার আমার কোনো কাজ নেই। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার হেডিং ট্যাগের কাজ হচ্ছে। ওকে, দ্যাটস ইট। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কমেন্ট লাইন। আমরা সামনে কমেন্ট লাইন অনেক জায়গায় ইউজ করব, তো এর জন্য আমার মনে হলো যে আমি এটা আগে আপনাদের দেখিয়ে দিই, তাহলে যখন ইউজ করব তাহলে আমার বারবার এটা বলা লাগবে না। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অ্যান্ড নেক্সট ভিডিওগুলোতে আমি বাকি ট্যাগগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।